হাই সবাই, আজ ও বয় ওয়াজ আই রং অ্যাবাউট হারের ষষ্ঠ এপিসোড নিয়ে আলোচনা করব। আগের এপিসোড না দেখে থাকলে দেখে নিন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চলুন ভিডিও শুরু করি। আগের এপিসোডে কাজুকি হারুকির সঙ্গে দেখা করতে ক্লাসে এসেছিল। এটা দেখে হায়াতো অবাক হয়ে মিতাকে কাজুকি সম্পর্কে যা বলেছিল তা মনে করতে থাকে। হারুকিও কাজুকির সঙ্গে যেতে রাজি হয়। ঠিক তখনই হায়াতো মাঝখানে এসে সবাইকে থামায়। সে বলে ক্লাবের কাজ থাকায় সেও ওদিকে যাচ্ছিল, তাদের সঙ্গে যেতে পারে কিনা। হারুকি কাজুকির অনুমতি চাইলে কাজুকি রাজি হয়ে যায়। এরপর কাজুকি হায়াতোকে জিজ্ঞেস করে সে কোন ক্লাবে আছে। হায়াতো জানায় সে গার্ডেনিং ক্লাবে। তারপর কাজুকিকে বলে সকার ক্লাবে থেকে নিশ্চয়ই বেশ মজা হয়। কাজুকি বলে ব্যাপারটা এমন নয়, অনেক পরিশ্রম করতে হয়, সবার সঙ্গে সমন্বয়ও রাখতে হয়। হায়াতোও বলে গার্ডেনিংয়ে কম পরিশ্রম নেই, পানি জোগাড়, সার দেওয়া, নিয়মিত গাছ দেখা, পোকামাকড় থেকে বাঁচানো সবই করতে হয়। এত কিছুর পর ফল বা সবজি পাওয়াটাই তাদের আসল পুরস্কার। আর সত্যি বলতে সেই পুরস্কার দারুণ। এরপর সে বাগানে ফলানো এক দুইটা অদ্ভুত সবজিও দেখায়। সবাই চুপ হয়ে যায়, কিন্তু হারুকি হঠাৎ হেসে বলে সত্যি বলতে হায়াতোর গার্ডেনিং বেশ পছন্দ বলেই তার মনে হচ্ছে। পিঠ চাপড়ে সে বলে ব্যাপারটা সত্যিই মজার। হায়াতো তাকে থামিয়ে বলে এভাবে মারা ঠিক নয়, সে অদ্ভুত আচরণ করছে। হারুকিরও বুঝতে পারে সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তাই চুপচাপ সরে যায়। এরপর কাজুকি নিজের পরিচয় দিয়ে তাকে জিজ্ঞেস করে তার নাম কি। সেও নিজের নাম জানায়, আর দুজন বেশ ভালোভাবে কথা বলতে থাকে। এদিকে হায়াতোর বন্ধুরা তাকে বাহবা দেয়। সে যেমন সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলছে, তেমনি স্কুলের জনপ্রিয় ছেলেটার সঙ্গেও জমিয়ে কথা বলছে। মরি ভাবতে থাকে কি চলছে। ঠিক তখন কাজুকি এসে হায়াতোকে জিজ্ঞেস করে তার কাছে আগের ছবিটার মতো আরও ছবি আছে কিনা। এরপর ছেলেরা সেখানে নানা কথা বলতে শুরু করে। হারুকিরও সবকিছু বেশ ভালো লাগে, তাই সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিকাতোকে বাগান করতে দেখে হারুকি বেশ অবাক হয়। মিকাতোও তাকে দেখে বলে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তারপর জানায় সে শুধু একটু ঘুরতে বেরিয়েছিল। মিকাতো এমন মিষ্টি মুখ করেছিল যে হারুকি মনে হয় মেয়েটাকে সত্যিই খুব কিউট লাগছে। সম্ভবত এই কারণেই হায়াতো সবসময় তার পাশে থাকতে চায়। এসব ভেবে মিকাতো বেশ চিন্তিত হয়ে পড়ে, আর হারুকিও বুঝতে পারে না কি করা উচিত। তখন মিতাকে বলে মাটিতে হাত দিয়ে কাজ করে দেখুন, এতে আপনার মন ভালো হবে আর বেশ রিল্যাক্সও লাগবে। হারুকি বলে কিভাবে করতে হয় আমি জানি না, মিতাকে সাহায্য করার কথা বলে। এরপর দুজনে এমন ফুল কাটতে শুরু করে যেগুলো থেকে ফল হবে না। কাজ করতে করতে তাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর মিতাকে তার জীবনের কঠিন সময়ের কথা বলতে শুরু করে। একসময় সে বুঝতেই পারছিল না কি করবে। বাড়িতে নানা সমস্যা চলছিল, তাই বাগান করার সিদ্ধান্ত নেয় সে। সত্যি বলতে বাগান শুরু করার পরই তার মনটা অনেক ভালো হতে থাকে। কাজটা সহজ ছিল না, আলাদা করে সময় বের করতে হতো, তবু এটা করতে তার খুব ভালো লাগতো। ধীরে ধীরে বাগান করাই তার শখ হয়ে যায়। কথাটা শুনে হারুকিরও ভালো লাগে। সে জিজ্ঞেস করে আমি কি আবার এখানে আসতে পারি। মিতাকে বলে যখন ইচ্ছে হবে চলে আসবেন। এরপর হিমিকোর দৃশ্য আসে। কয়েকদিন ধরে বাড়ি আর স্কুল দুই জায়গাতেই শুধু সবজি খেতে পেয়ে সে বেশ বিরক্ত হয়ে আছে। হিমিকো বলে আমার ভাই আমাকে সত্যি অনেক জ্বালায়। মেয়েরা জানতে পারে তার ভাইই লাঞ্চ বানায়। এতে সবাই অবাক হয়ে তার ভাই সম্পর্কে আরো জানতে চায়। প্লিজ তোমার ভাইয়ের ব্যাপারে আরেকটু বলো না। তখন হিমিকো বলে ওদিকে তাকানোর দরকার নেই। সে বলে আমার ভাই ভীষণ বোরিং, একেবারে পুরনো ধাঁচের মানুষ। মেয়েরা তখন বলে ভাই সম্পর্কে এভাবে বলা ঠিক নয়। এরপর সময় ঠিক করে ক্যারিওকে যাবে আর সেখানে মজা করবে। কথাটা শুনে হিমিকোও খুশি হয়। ক্যারিওকে শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ সে হারুকিকে দেখতে পায় এবং খুব খুশি হয়ে যায়। তবে হারুকির সঙ্গে তার বন্ধুরাও ছিল। তারা হিমিকোকে ঘিরে প্রশ্ন করতে শুরু করে তোমরা ছোটবেলার বন্ধু। হারুকি তো দারুণ মেয়ে। একের পর এক প্রশ্নে হিমিকো ভয় পেয়ে যায়। তখন হারুকি বলে তোমরা এত প্রশ্ন করো না, ও তো সম্প্রতি গ্রাম থেকে এখানে এসেছে, তাই মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে। মানুষের সঙ্গেও এখনো পুরোপুরি স্বাচ্ছন্দ্য নয়। সবাই হারুকির কথা বুঝতে পারে। হিমিকো বলে আপনাদের চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। ঠিক তখনই তার ভাই মেসেজ করে দুধ আনতে। হিমিকো কথাটা হারুকিকে বলতেই হারুকি জানে সেও সঙ্গে যাবে। দুজন বেরিয়ে পড়লে মেয়েরা অবাক হয়ে বলে হারুকি যে এত কিউট তা তারা জানতোই না। হিমিকো কিউট, ভাইয়ের মেসেজ এসেছে, সে এতটা যায়। কিন্তু মজার ব্যাপার হলো কুকুরটাই তার উপর চড়ে বসে। তা নয়, এই মজাগুলো শুধু তোমাদের সঙ্গেই করি আর বাকিদের কাছ থেকে কিছুটা দূরত্ব রাখি। এভাবে কথা বলতে বলতে তারা হায়াতোকে নিয়েও আলোচনা করে। হঠাৎ দেখে একটা কুকুর এক মেয়ের উপর ঝাঁপাতে যাচ্ছে। হারুকি ছুটে গিয়ে কুকুরটাকে ধরতে যায়, কিন্তু মজার ব্যাপার হলো কুকুরটাই তার উপর চড়ে বসে। হিমিকো ভয়ে ভাইকে ফোন করে, ঠিকমতো কথাই বলতে পারে না। শুধু জানায় হারুকি বিপদে পড়েছে, কুকুরটা তাকে আক্রমণ করছে। হায়াতোও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে না। পরের দৃশ্যে দেখা যায় হারুকির পায়ে চোখ লেগেছে।
মিতাকে বারবার ক্ষমা চাইছে, কারণ তার জন্যই এসব হয়েছে। হিমিকো তাকে ছোট মেয়ে ভেবে বকতে থাকে, এমন কাণ্ড করা উচিত নয় বলে। তখন জানা যায় কুকুরটা আসলে মিতাকে দেখে উত্তেজিত হয়ে সে আক্রমণ করতে নয়, আদর করতেই ছুটেছিল। হিমিকো তাকে ব্যাপারটা বোঝাচ্ছিল। এমন সময় হারুকি বলে, মিতাকে আমাদের ক্লাসেই পড়ে। শুনে হিমিকো ভীষণ অবাক। সে তো ভাবছিল মিতাকে বুঝি ওদেরই বয়সী মেয়ে, অথচ মিতাকে তার চেয়ে অনেক বড়। ব্যাপারটা বুঝেই হিমিকো ঘাবড়ে গিয়ে ক্ষমা চায়। এরপর মিতাকে সবার সঙ্গে কথা বলে হারুকিকে বলে, সত্যিই তোমার বন্ধু দারুণ। হারুকি উত্তর দেয়, তুমিও তো আমার বন্ধু, আমরা তো একরকম গার্ডেনিং ফ্রেন্ড। কথাটা শুনে মিতাকে খুব খুশি হয়ে জিজ্ঞেস করে, সত্যিই আমরা বন্ধু? তারপর সে চলে যায়। ঠিক তখনই হায়াতো এসে হারুকিকে সাবধান করে বলে, একটু বুঝে শুনে চলতে পারো না, এমন কাণ্ড করো কেন? সে বলে, এবার আমার পিঠে উঠে পড়ো। হারুকি রাজি হয় না, কিন্তু হায়াতো বোঝায়, তুমি হাঁটতে পারবে না, হাঁটলে পায়ের চোট আরো বাড়বে। শেষমেশ হারুকি তার পিঠে চড়ে বসে আর তারা বাড়ির পথে যায়। হায়াতো বলে, তুমি তো একেবারে বাচ্চাদের মতো আচরণ করছো। হারুকি তখন ওকে পিটাতে পিটাতে বলে, এইভাবে বলা ঠিক না। আসলে ওখানে সবারই বেশ ভালো লাগছিল। পরের দৃশ্যে দুই মেয়ে বাগানটা দেখছিল, দারুণ হয়েছে, টমেটোগুলোও ভালো বাড়ছে। তবে মিতা কি চিন্তায় ছিল, গাছগুলো যে শুকিয়ে যাচ্ছে। তখন হায়াতো এসে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? হারুকি বলে, সে মিতাকিকে সাহায্য করছে। মিতাকি গাছগুলো ঠিক আছে কিনা জানতে চাইলে হায়াতো বলে, বৃষ্টি কম হওয়ায় পানি দরকার, তবে গাছগুলো মোটামুটি ভালোই আছে। হারুকি বলে, আজ থেকে মিতাকিকে সাহায্য করব, আমরা দুজনেই এই ক্লাবে কাজ করব। হায়াতো থামিয়ে বলে, আমি ওর কথা বলছি না, অন্য কথা আছে। হঠাৎ হারুকি তার শার্ট তুলে পেটে আঙুল চালাতে শুরু করে। এটা দেখে মিতাকি অবাক হয়ে বলে, তোমরা তো খুব ঘনিষ্ঠ। লজ্জায় হারুকি লাল হয়ে দৌড়ে পালায়। সবাই হতভম্ব। ক্লাসে কাজুকি হায়াতোকে জিজ্ঞেস করে, ভাই লাঞ্চের ব্যাপারে কি ঠিক করলি? হায়াতো বলে, আজ লাঞ্চ করার তেমন ইচ্ছে নেই। তখন হারুকি এসে তাকে লাইব্রেরিতে সাহায্য করতে নিয়ে যেতে চায়। কাজুকি হায়াতোর সঙ্গে সময় কাটাতে চেয়েছিল, তাই হারুকি আর কাজুকির মধ্যে তুমুল ঝামেলা বেঁধে যায়। শেষে হারুকি জোর করেই হায়াতোকে নিয়ে যায়। কাজুকি বলে, এখন নিয়ে যাচ্ছিস, পরে কিন্তু পারবি না। হারুকি জবাব দেয়, আচ্ছা দেখা যাবে। তারপর হায়াতোকে নিয়ে চলে যায়। কাজুকি ভাবে, মেয়েটা কিভাবে যে প্রতিবার ওকে রাজি করায়। এরপর দুজন লাইব্রেরিতে কাজ করার সময় হায়াতো জিজ্ঞেস করে, সকালে তোমার কি হয়েছিল? হারুকি স্বীকার করে সে একটু নিজের স্বভাবের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। পরে সে বলতে চায় নিজেকে বদলানোর চেষ্টা করছে, কিন্তু লজ্জায় কথাটা শেষ করতে না পেরেই চুপ করে যায়। হারুকি কাজ করতে গিয়ে হঠাৎ চেয়ার থেকে পড়ে যায়। হায়াতো তাকে ধরে ফেলায়, সে তার ওপর গিয়ে পড়ে। সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? হারুকি বলে, হ্যাঁ একদম ঠিক আছে। তারপর হায়াতো তার যত্ন নিতে থাকলে সে বলে, আমার ভাইয়ের মতো কথা বলিস না তো। তখন হঠাৎ এক ছেলে আর এক মেয়ের কথা শোনা যায়। লাইব্রেরিতে কেউ নেই, তাই সেখানে গিয়ে লাঞ্চ করবে, সঙ্গে বাড়তি মিষ্টিও খাবে। আর সত্যি ওরা দুজন সেখানে একে অপরকে চুমু খাচ্ছিল। দৃশ্যটা দেখে বাকি দুজনও হতভম্ব হয়ে যায়। ওরা অবাক আর ভয় পেয়ে যায়। মেয়েটাও সেখান থেকে পালায়। হায়াতো ভাবতে থাকে, মাঝে মধ্যে হারুকির হঠাৎ কি হয়। ক্লাসে এসে হারুকির সঙ্গে কথা বলতে গেলেও হারুকি ঘাবড়ে যায়। ঠিক তখনই এক মেয়ে এসে বলে, ওকে এভাবে বিরক্ত করা উচিত নয়। এরপর 2-3 মেয়ে হারুকিকে সেখান থেকে নিয়ে যায়। জানা যায় নীল পোশাকের মেয়েটা মরির প্রেমিকা, আর হারুকিকে নিয়ে যাওয়ার পরিকল্পনাটাও তারই। সে বলে, একা থেকো না, আমাদের সঙ্গে মজা করো, তোমারও ভালো লাগবে। এতরও প্রস্তাবটা মন্দ লাগে না। কিছুক্ষণ কথা বলার পর বাড়ি ফিরে দেখে হারুকি আগেই সেখানে এসেছে। নতুন কেনা অ্যাপ্রন পরে তাকে ভীষণ মিষ্টি লাগছিল। হারুকি বলে, সবসময় তুমিই সাহায্য করো, আর তুমি এত বেশি কাজ করো বলেই আমি ঠিক করেছি বাড়ির কাজ আর রান্নায় আমিও তোমাকে সাহায্য করব। আশা করি তুমি আমার সাহায্য নেবে। সে অনুরোধ করতেই হায়াতো জিজ্ঞেস করে, তুমি আসলে কি করতে চাইছো? হারুকি বলে, তুমি কি আমার সাহায্য নিতে চাও না? হায়াতো জবাব দেয়, তা নয়, আমি তোমার সাহায্যই চাই। হিমিকো তখন বলে, তোমরা কি বাইরে দাঁড়িয়েই কথা বলবে নাকি ভেতরে এসে ডিনার বানাবে? আমার তো খুব ক্ষুধা লাগছে। ডিনার তৈরি হলে সবাই টেবিলে বসে খেতে খেতে কথা বলে। হায়াতো বলে, আমার মনে হয় আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। শুনে হারুকি ভীষণ উত্তেজিত হয়। প্রস্তাব দেয় সবাই মুভি দেখতে যাক। সে এমন এক থিয়েটারের কথা বলে যেখানে 700-রও বেশি আসন আছে। জায়গাটা নাকি দারুণ। হায়াতো রাজি হয়ে যায়। হারুকিকেও জিজ্ঞেস করা হলে সেও রাজি হয়। এবার সবাই একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। এইভাবেই আজকের এপিসোড শেষ। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।